স্বচ্ছতায় সেবা, স্বচ্ছতায় ধর্ম এই মূল মন্ত্রকে সামনে রেখে কাকরাবন আরডি ব্লকের অন্তর্গত জামজুরি পঞ্চায়েত এলাকায় এক গুরুত্বপূর্ণ জনস্বার্থমূলক স্বচ্ছতা কর্মসূচি অনুষ্ঠিত হলো। স্বচ্ছ ভারত অভিযানকে আরও গতিশীল করে তুলতে কাকরাবন আরডি ব্লক ও কাকরাবন CLF এর যৌথ উদ্যোগে রবিবার জামজুরি বাজার এলাকায় ব্যবসায়ীদের মধ্যে ডাস্টবিন বিতরণ করা হয়। বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা, যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা রোধ করা এবং সাধারণ মানুষের মধ্যে স্বচ্ছতা সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এদিন জামজুরি বাজার এলাকায় মোট 210 জন ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়। পাশাপাশি বাজার এলাকার ময়লা আবর্জনা সংগ্রহ ও দ্রুত অপসারণের জন্য দুটি মিনি আবর্জনা বহনকারী গাড়িও প্রদান করা হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, কাকরাবন আরডি ব্লকের বিডিও অলিন্দ দত্ত মজুমদার, জামজুরি পঞ্চায়েতের প্রধান নির্মল দাস, অন্যান্য জনপ্রতিনিধি, কাকরাবন CLF এর সদস্যরা এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, বাজার এলাকায় যত্রতত্র আবর্জনা ফেলার প্রবণতা বন্ধ করতে হলে শুধু আইন নয়, প্রয়োজন সচেতনতা ও উপযুক্ত পরিকাঠামো। সেই লক্ষ্যেই প্রতিটি ব্যবসায়ীর হাতে ডাস্টবিন তুলে দেওয়া হয়েছে। স্বচ্ছতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সমাজের প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন। এদিন এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে জামজুরি বাজার এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায় সাধারণ ব্যবসায়ীদের মধ্যে। জামজুরি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। নিয়ে আমরা এগিয়েছি। আমাদের মধ্যে আজকে একটা গাড়ির উদ্বোধন করা হবে, যার মাধ্যমে আগামী দিনে এই স্বচ্ছতার দিকে আমরা এবং কতগুলি ডাস্টবিনের মাধ্যমে আমরা স্বচ্ছতার দিকে এগিয়ে যাব। আমাদের এই জামজুরি পঞ্চায়েতের উদ্দেশ্য যে আমরা একটা স্বচ্ছ গ্রাম আমরা তৈরি করব। এই স্বচ্ছতার কারণ হলো মানুষ দেখুন আজকে অনেক দুরারোগ্য রোগে ভুগে, মানুষের অনেক কষ্ট হয়। আমরা এই স্বচ্ছতাকে হাতিয়ার করে আগামী দিনে একটা সুন্দর একটা সমাজ গড়ার যে পরিকল্পনা নিয়েছি, আপনারা যারা বাজার ব্যবসায়ী আছেন, এখানকার সকলে মানুষেরা আছেন, আপনাদের কাছে আমরা এইটুকু বিনীত আবেদন রাখবো যে আপনারা আমাদের যথাযথভাবে সহায়তা করবেন। কারণ স্বচ্ছতা থাকলে মানুষের মধ্যে রোগ ব্যাধি থেকে শুরু করে মনের যে অশান্তি, সেই অশান্তিটাও দূর হয়। এত সুন্দর একটা প্রোগ্রাম আর আপনারা সাংবাদিক বন্ধুদের মাধ্যমেই সারা ত্রিপুরা রাজ্যে সেটা ছড়িয়ে যাবে, যে আমরা প্রত্যেকেই আমরা আজকের যে কর্মসূচিটি সেই কর্মসূচিকে আমরা সবাই যাতে গ্রহণ করতে পারি। যে কথাটা অরিন্দবাবু বলেছেন যে যেহেতু আমাদের উন্নয়ন হচ্ছে আর যেহেতু আমরা ব্যবহারিক জীবনে আমাদের কর্মজীবনের মধ্যে একটা আবর্জনার একটা প্রশ্ন থেকেই যাবে, প্রত্যেকটা ঘর থেকে প্রত্যেকটা সমাজে বাজারে যে কোনো জায়গাতেই একটা আবর্জনার প্রশ্ন থাকবে এবং সেটাকে সাফাই করা, পরিষ্কার রাখা সেটা আমাদের দায়িত্ব কর্তব্য। আমরা 14 সাল থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ক্ষমতা আসার পর থেকে আমরা সেটাকে আরও বেশি বেশি করে অনুভব করছি। সেই অনুভবের কারণে কিছুটা হলো আগের তুলনায় ক্লিন আছে। আমরা যদিও একদম প্রধানমন্ত্রী যেটা 100 ভাগ ক্লিন রাখা, সেটা হয়তো আসলে বুঝতে পারবো। আমার বিশ্বাস আমরা কিছুদিনের মধ্যে সেই জায়গাতে গিয়ে পড়বো। আমার বিশ্বাস জামজুরি বাজারে আগে যে ধরনের যে আবর্জনা স্তূপ আমরা দেখতাম, আগামী দিনে আমরা দেখবো না। ব্যবসায়ী ভাইগণ, আমাদের CLF এর যে দিদিরা আছেন এবং পঞ্চায়েতের যে যৌথ উদ্যোগ আছে, যে সিদ্ধান্ত নিয়েছেন, এটা খুব সময় উপযোগী এবং খুব কার্যকরী সিদ্ধান্ত।